আসসালামু আলাইকুম। আমি আমার খামারের প্রতিবেদন বরাবরই দিয়ে থাকি, যা আজকেও আপনাদের মাঝে নিয়ে এসেছি আমার খামারের গরুগুলো। এই যে ব্রাহ্মা বাচ্চাটি, খুব সুন্দর একটি ব্রাহ্মা বাচ্চা হয়েছে আমার সেই লাল গাভী থেকে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর। বয়স চলতেছে প্রায় ৩ মাসের কাছাকাছি, ৩ মাস পূর্ণ হয় নাই। তো এখন বাড়তি খাবার দেওয়া হচ্ছে, দানাদার খাবার দেওয়া হচ্ছে, পাশাপাশি ঘাসও দেওয়া হচ্ছে। তো বাড়তি খাবারের পাশাপাশি ঘাস দিতে হবে, কারণ তার ঘাসের চাহিদাটা পূরণ করতে হবে। ভিটামিন মিনারেলসের পাশাপাশি কিন্তু ঘাস দিতে হবে। ঘাস ছাড়া কিন্তু গরু পালন করা অসম্ভব। খড় খাওয়ায়ে যেরকম গরু আপনি পালন করতে পারবেন, কিন্তু তার পাশাপাশি কিন্তু ঘাস লাগবেই। আপনি দানাদার খাবার দেন, আঁশ জাতীয় খাবার দিতেই হবে। দানাদারের পাশাপাশি আঁশ জাতীয় খাবার দিতে হবে, না হলে গরুর যেই ইমিউনিটিটা, তারপর মনে করেন আপনার অ্যান্টিবডিটা থাকবে না, রোগ প্রতিরোধ ক্ষমতাটা থাকবে না। আমাদের একটা বিষয় জানা দরকার যে একটা প্রেগনেন্সি গাভীকে 6 মাস প্রেগনেন্ট যে বয়স, তখন ওই গাভীকে পর্যাপ্ত পরিমাণ রসালো ঘাস, আঁশ জাতীয় রসালো ঘাস খাওয়াতে হবে। তাহলে কি হবে? ভিটামিন মিনারেলসের যে অভাবটা পূরণ হবে। বাচ্চা হওয়ার পরে অনেক গাভী থেকে বাচ্চা যখন হয়, গাভী যখন বাচ্চা দেয়, তখন দেখা যায় একটা গাভীর বাচ্চা প্রতিবন্ধী হয়, হাঁটতে পারে না বা অন্ধ হয়। এরকম বিভিন্ন রকমের প্রতিবন্ধী বাচ্চা হয়। তো আমরা বলবো, সবসময় বলে থাকি, আমার প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি, আঁশ জাতীয় খাবার লাগবেই। রসালো ঘাস একটা গাভীর জন্য 10 কেজি প্রতিদিনের জন্য প্রয়োজন। এই যে গাভীটি দেখতেছেন, এই গাভীটি যখন দুধ দেয়, বাচ্চাই দুধ খেয়ে ফেলে। তো এখানে বাচ্চা সারাদিনের চাহিদা হচ্ছে 5 থেকে 7 লিটার দুধ। তো গাভীটার দুধ হয় 5 থেকে 6 লিটার। তো তারপরেও কিন্তু ঘাটতি থেকে যাচ্ছে 1 লিটার। তো বাচ্চা বাড়ন্ত বয়সে দানাদার খাবার অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু বাচ্চা বাড়ন্ত আসবে না। তো আমি অলরেডি কিন্তু বাচ্চা বাঁধায় রাখছি, কারণ দুধ আর দিচ্ছি না, কারণ গাভীটি হিটে আসে নাই। তো আমি হিটে আসার প্রস্তুতি নিচ্ছি বা প্রক্রিয়াকরণ করতেছি গাভীকে হিটে আনার জন্য। আর ওই সাইডে আমরা দেখতে পাচ্তেছি সাদা লাল গরু বসে রয়েছে। লাল গরুটি এটা দেশি জাতীয় গরু। ওই গরুর থেকেও কিন্তু ভালো বাচ্চা পাওয়া যায়। আর দেশি গরু রাখার প্রয়োজন আছে। এই দেশি গরুগুলো বছরে একটি করে বাচ্চা দেয়, এবং বাচ্চা দেওয়ার পরে 1 মাস 2 মাস পরেই কিন্তু হিটে আসে। আর এটা হচ্ছে শাহিওয়াল জাতের একটি হাইব্রিড বাচ্চা। তো মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চাটি। এই বাচ্চাটির মা এখনও হিটে আসে নাই। হিটে না আসার কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ দুধ খেয়ে ফেলতেছে এই বাচ্চাটি।